আজ আমি আপনাদের সামনে কোরআনের একটি বিস্ময়কর আয়াত নিয়ে বলতে চাই। সূরা হাদীদ আয়াত ২৫। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলদের প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে পাঠিয়েছি কিতাব ও ন্যায় পরিমাপক। আর আমি লোহা অবতীর্ণ করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য উপকার। সূরা হাদীদ আয়াত ২৫। এখানে বলা হয়েছে আনজালনা, অর্থাৎ আমি লোহা অবতীর্ণ করেছি, অর্থাৎ লোহা পৃথিবীর উৎপত্তি নয়, এটি পৃথিবীর বাইরে থেকে এসেছে। এখন প্রশ্ন, এটা কি কেবল ধর্মীয় ভাষা নাকি এর পেছনে বৈজ্ঞানিক সত্য আছে? আধুনিক বিজ্ঞান বলছে লোহা আমাদের পৃথিবীর ভেতরে তৈরি হয়নি। লোহার মূল উৎপত্তি বিশালাকার বিস্ফোরিত নক্ষত্রে, অর্থাৎ সুপারনোভাতে। সেই মহাজাগতিক বিস্ফোরণে লোহার কণা ছড়িয়ে পড়ে মহাবিশ্বে, আর সেই ধাতব কণা গ্রহাণু এবং ধূলিকণা এসে পৃথিবীতে নিক্ষিপ্ত হয় বিলিয়ন বছর আগে। এটাই তো কোরআন বলেছিল ১৪০০ বছর আগে, যখন বিজ্ঞান ছিল না, দূরবীন ছিল না, টেলিস্কোপ ছিল না, তখন এই কোরআন বলে দিয়েছে লোহা অবতীর্ণ। অর্থাৎ কোরআন শুধু ধর্ম নয়, এটি জ্ঞান, বিজ্ঞান, দর্শন আর ঈমানের এক আশ্চর্য মিশ্রণ। লোহার শক্তি যেমন যুদ্ধে ব্যবহৃত হয়, তেমনি মানুষের কল্যাণেও। এটাই আমাদের পরীক্ষা, আমরা এই শক্তিকে ন্যায়ের পক্ষে ব্যবহার করি নাকি অন্যায়ভাবে। লোহা এই আয়াত শুধু তথ্য নয়, এটি আমাদের চিন্তা করায়, প্রশ্ন করায়, ঈমান দৃঢ় করে। তাই কোরআন শুধু পড়ার বই নয়, বুঝে পড়ার, গবেষণার আর জীবনের পথ নির্দেশক। আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।